সিয়াম এমন একটি ইবাদত যা সকলের জন্য ফরজ। সিয়াম ফরজ হওয়ার ইতিহাস আমরা জানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে যখন বসবাস করতেন, ঈমানের কালিমার দাওয়াত দিতেন, তখন থেকেই তিনি সিয়াম রাখতেন এবং এটা নবীদের বৈশিষ্ট্য ছিল। সালাত এবং সিয়াম কখনো নবীরা নবুয়তের পর থেকে তারা কখনো কাজা করেননি, তারা এটা কন্টিনিউ করে গেছেন। তাদের উপর সালাত সিয়াম উম্মতের উপর আগে থেকেই, উম্মত থেকে আগে থেকে নবীদের উপর ফরজ ছিল। জি জি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আশুরার সিয়াম ফরজ ছিল, আশুরার 10 তারিখের সিয়ামটা ওনার উপর ফরজ ছিল, তিনি রাখতেন এবং মুসলমানদেরকেও রাখতে উদ্বুদ্ধ করেছেন। তখনও মক্কি জীবনে আমাদের উপর যে আজকের যে সিয়াম রমজান মাসে, এই সিয়াম তখন পর্যন্ত ফরজ হয়নি। তো ইতিহাস থেকে জানা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছেন সাহাবীদের নিয়ে, হিজরত করার প্রায় 18 মাস পরে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম একটি আয়াত নাজিল করলেন। সেটা কি? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চমৎকার একটি বিষয় এই আয়াতের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, গোটা মানব জাতির ভিতর থেকে যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বলছেন, এই ঈমানদাররা তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী যত উম্মাহ ছিল সকল উম্মার উপর এই সিয়াম ফরজ বিধান ছিল। সুবহানাল্লাহ। কেন করেছি জানো? লাআল্লাকুম তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি এমন একটি গুণ, সেই গুণের বিষয়ে আমরা আলোচনা করব। তবে আমরা জেনে নিলাম এই আয়াতটি শাবান মাসে নাজিল হয়েছে এবং শাবান মাসে নাজিল হওয়ার সাথে সাথে এই ঘোষণা করা হয়েছে, শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আমি রমজান মাস, এই শাবান মাসেই বলছেন যে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। কোন রাতে? লাইলাতুল কদরে। রমজান মাসে লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে, গোটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, শোনো, এত বড় উপকার তোমাদের করলাম, কল্যাণের কাজ করলাম, তোমাদের হেদায়া পাঠালাম, কোরআন পাঠালাম, গোটা মানব জাতির পথ দেখালাম, কাজী এই আনন্দ উৎসব তোমরা কিভাবে পালন করবে জানো? একটা শুকরিয়ার মাধ্যমে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে তোমরা যখনই রমজান মাস পাবে তখনই পুরা রমজান মাস সিয়াম রেখে এই শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। তো এখন এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন। এই ফরজ সিয়াম যখন ফরজ হয়, সেই বছর থেকে সাহাবায়ে আজমাইন, নারী পুরুষ সকলেই সিয়াম রাখা শুরু করলেন এবং এই সিয়াম রাখতে গিয়ে যে তারা কিছু বিষয়ের সম্মুখীন হলেন প্রথম দিকে, সেই বিষয়টা টোটালটাই নতুন। তারা কোনোদিন ইফতার করেননি, ইফতার কিভাবে করতে হয় জানতেন না, সাহারি কখন করতে হয় জানতেন না, কিভাবে করতে হয়। তবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরও সিয়াম ফরজ ছিল। তো বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য থেকে যে পূর্বে জামানায় সিয়ামের প্রচলন ছিল প্রত্যেক নবীর উম্মতের। সেটা যদি আমরা জানতে চাই তাহলে দেখব মূসা আলাইহিস সালাম তিনি সিয়াম পালন করেছেন প্রায় 40 দিন। 40 দিন পরে আবার আরো কন্টিনিউ করেছেন, এইভাবে করে। জি, তওরাত লাভের ক্ষেত্রে, জি, তওরাত লাভের ক্ষেত্রে তিনি সিয়াম পালন করেছেন। ইতিহাসটা টেনেছি এই জন্য যে সিয়ামের ভিন্নতার বিষয়টা বোঝানোর জন্য। তাহলে মূসা আলাইহিস সালামের একটা সিয়াম আমি ধরন পেলাম, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যে বলছেন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মার উপর সিয়াম ফরজ ছিল, এটা ছিল। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গিয়েছিলেন তখন আশুরা সিয়াম তাদেরকে রাখতে দেখলেন। কাদেরকে? ওই যে বনি ইসরাইলের উম্মত ইহুদিদেরকে রাখতে দেখলেন। তখন বললেন যে তোমরা কেন আজকে সিয়াম রাখছো, এটার উদ্দেশ্য কি? যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকতেই আশুরা সিয়াম রাখতেন, সেটা রাখতেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে, বা নবীদের এটা তরিকা ছিল, সেই জন্য কুরাইশরাও রাখতো। কিন্তু মক্কায় এসে যখন তিনি দেখলেন যে ইহুদিরা সিয়াম রাখে, তখন তিনি আশ্চর্যই হলেন যে বিষয়টা কি, তারা এই সিয়াম কোন উদ্দেশ্যে রাখে, একটু জেনে দেই। জিজ্ঞেস করার পরে তারা বললেন যে কেন, আজকে তো আমাদের বিজয় উৎসব, মানে বিজয় উৎসব পালন করছি কি দিয়ে? সিয়াম দিয়ে। কিভাবে বিজয়? ওই যে আমাদের আজকেই তো ওয়াইদিনা জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইযাবহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। দুইটা আয়াতে
একদম টোটাল বনি ইসরায়েলের ইতিহাসের মধ্যে শেষ আয়াতে বলা হলো যে ওইজ ফারাকুনা বিকুমুল বাহরা, নদী দুই ভাগ হয়ে গেল, আর সেখান থেকে বনি ইসরায়েলদেরকে যে আল্লাহতে বিজয় দান করলেন, ফিরাউনকে ওয়া আকরাকানা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন, এবং ফিরাউনকে যে পানিতে চুবিয়ে মেরেছেন, এই বিজয়ের দিনকে স্মরণ করে রাখার জন্য আমাদের নবী মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছেন, আর তার উম্মাহ হিসাবে আমরাও সিয়াম রাখছি। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে দেখো, তোমরা তো মূসা আলাইহিস সালামকে নবী মানো, উম্মাহ হিসাবে তোমরা দাবি করছো, যদিও আমি আসার পরে তোমাদের দাবি সে মানে এটা কোনো যৌক্তিকতা নেই। এক নবী আসার পরে অন্য নবীর অনুসারী থাকার কোনো অপশন থাকে না। দেশ স্বাধীন হওয়ার পরে যেরকম অন্য আগের দেশের সেই নিয়ম কানুন চেঞ্জ হয়ে যায়, তো ঠিক তোমরা যে সিয়াম রাখছো এটা আমি সাপোর্ট করছি, যদিও তোমরা আমার উপর ঈমান আনছো না, মূসার অনুসারী হিসেবে তোমরা সেটা রাখছো, তবে মূসা কিন্তু আমার ভাই, নবী হিসেবে প্রত্যেকটা নবীর সম্পর্ক ভাই ভাই। জি জি। কাজেই আমার ভাইয়ের যে আমলটা আমিও ইনশাল্লাহ করব, এবং আমার উম্মতদেরকেও করতে বলবো, মানে আমার উপর যারা ঈমান এনেছে। তখন সাহাবায়ে আজমাইনদেরকে তিনি বললেন, তাগিদ দিলেন যে শোনো, তোমরা কিন্তু এই সিয়ামটা 10 মুহররমের সিয়ামটা তোমরা রাখবে।